4-2-3-1 ভেঙে 4-2-4 অথবা 4-4-2, নাকি সেই পরিচিত 4-3-3 হবে কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান? চলুন ব্যাপারটা একটু ভেঙে চুটে দেখি। মোটে 12টা ম্যাচ, 7টা জয়, 2টা ড্র আর 3 হার। ভেঙে পড়া ব্রাজিলকে আনচেলত্তি এই পুরোটা সময় আসলে কেমন গুছিয়েছেন সেটা বুঝতে হলে 4টা ভিন্ন ফরমেশনে বা ট্যাকটিক্সে চোখ রাখা জরুরি। আনচেলত্তির আন্ডারে শেষ 12টা ম্যাচে 4টা ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলেছে ব্রাজিল, যেখানে 4-4-2-এ ব্রাজিলের 3 ম্যাচে জয় মোটে একটা। শেষ ম্যাচে ইজিপ্টের সাথে যেতে সেলেসাওরা আর একমাত্র হার ফ্রান্সের বিপক্ষে, অন্য ম্যাচটা ড্র। 4-3-3 ফরমেশনে ব্রাজিল খেলেছে 2টা ম্যাচ, যেখানে একটা মাত্র জয় আর একটা হার বলিভিয়ার সাথে। 4-2-2-2 খুব সম্ভবত এই ফরমেশনে কার্লো এগোবেন না। তারপরেও 2 ম্যাচে এই ট্যাকটিক্সে ব্রাজিলের আছে একটা করে জয় আর ড্র। তবে স্ট্যাটস বলছে আনচেলত্তি ব্রাজিলের সবচেয়ে সফল যেখানে সেটা হচ্ছে 4-2-3-1। এই ফরমেশনে কার্লো সবচেয়ে বেশি মোটে 5 বার ব্যবহার করেছেন, যেখানে জয় 4টা আর একটা খুবই অপ্রত্যাশিত হার। জাপানের সাথে ম্যাচটা ব্রাজিল হেরেছে 2-0 লিড নিয়েও। দায়টা ওই 4-2-3-1 ফরমেশনকে না দিয়েই সেটার ম্যানেজমেন্টকে দেয় যুক্তিসঙ্গত। চিলির সাথে 3-0, দক্ষিণ কোরিয়াকে 5-0 আর সবশেষ পানামাকে 6-2 গোলে উড়িয়ে দিয়ে কার্লো এই ফরমেশনে ব্রাজিলের কমফোর্ট জোন বুঝিয়ে দিয়েছেন। তবে এখানেও একটি দুর্দান্ত ব্যাপার আছে, 4-2-3-1 আধুনিক ফুটবলে কোনো স্ট্যাটিক ফরমেশন না। প্রতি মুহূর্তে ম্যাচ সিচুয়েশনে ট্যাকটিক্স বদলে যায়। এই ফরমেশনে ব্রাজিল আরও আগ্রাসী হলে প্লেয়ার্স পজিশন পাল্টে 4-2-3-1 থেকে 4-2-4 হয়ে যায়। চলুন ট্যাকটিক্স বোর্ডে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। 4-2-3-1-এ ম্যাচ শুরু দেখালেও আধুনিক ফুটবলে এটি একটি ডাইনামিক হাইব্রিড সিস্টেম, যেখানে ইন পজিশন এবং আউট অফ পজিশন স্ট্রাকচার আলাদা। বল দখলে থাকলে এই 4-2-3-1 মুহূর্তে রূপ নেয় 4-2-4 অ্যাটাকিং শেপে, আর বল হারালে সেটাই আবার নেমে আসে 4-4-2 মিড ব্লকে। ট্যাকটিক্যালি এটা বোঝা খুবই জরুরি। 4-2-3-1-এ দুজন ডাবল পিভট থাকে, একজন ডিফেন্সিভ সিকিউরিটি দেয় আর আরেকজন প্রেস ব্রেকিং ও প্রোগ্রেশন সামলায়। এর সামনে থাকা 3 ম্যান, যেখানে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আর 2জন উইঙ্গার্স মূলত হাফ স্পেস কন্ট্রোল করে। আর আনচেলত্তির ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে উইঙ্গারদের ইনসাইড রান, ফুলব্যাকদের ওভারল্যাপ এবং দ্রুত সেন্ট্রাল টার্নওভার অ্যাটাক। ফলে প্রতিপক্ষের ডিফেন্স লাইনের সামনে ব্রাজিল সবসময় নিউমেরিক্যালি এগিয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আনচেলত্তি ব্রাজিলকে পজিশনাল একঘেয়েমি থেকে বের করে এনেছেন। মানে এখন ব্রাজিল একটা ফরমেশনে আটকে থেকে খেলছে না, ফেস বেসড ফুটবলটাই বেছে নিয়েছে ওরা, যেখানে মিড ব্লক, বিল্ড আপ, হাই প্রেস সবই ভিন্ন। তাই এখন সর্বশেষ প্রশ্ন, 4-3-3 নাকি 4-2-3-1? উত্তরটা দেওয়া যাচ্ছে না, কারণ আসলে ফরমেশন না। আনচেলত্তির ব্রাজিল কোনো ফিক্সড সিস্টেমেই খেলছে না, এটা একটা কনটেক্সট ড্রিভেন টিম। হয়তো সেখানে 4-2-3-1 খালি চোখে বেশ মানানসই, তবে সেটা পাল্টে যেতে পারে চোখের পলকে, সেটা নিজেদের সুবিধার জন্যই, আবার প্রতিপক্ষের ডিফেন্স প্রসেসকে বোকা বানাতেও। আর এই ট্যাকটিক্যাল রূপের মধ্যেই লুকিয়ে থাকতে পারে 2026 বিশ্বকাপে সেলেসাওদের ভবিষ্যৎ। মুনিম শাহরিয়ার, 71।